ট্রান্সফার অফ লার্নিংয়ের পরবর্তী পার্ট নিয়ে চলে এলাম। সলোমন এবং পার্কিন্স 6 ধরনের শিখন সঞ্চালনের কথা বলেছেন। এলিসের 3 রকম ব্যতীত আরও 3 রকম সঞ্চালনের কথা উল্লেখ করেছেন। তারা অবশ্য শূন্য সঞ্চালনের কথা বলেননি। তাদের শ্রেণীবিভাগ হলো পজিটিভ ট্রান্সফার, ধনাত্মক সঞ্চালন, নেগেটিভ ট্রান্সফার, ঋণাত্মক সঞ্চালন, লো লোড ট্রান্সফার, হাই লোড ট্রান্সফার, নিয়ার ট্রান্সফার, নিকটবর্তী সঞ্চালন, ফার ট্রান্সফার। এই ধনাত্মক এবং ঋণাত্মক সঞ্চালনের কথা আগের ভিডিওতে বলে দিয়েছি। এবার লোড ও ট্রান্সফার। লোড ও ট্রান্সফার হলো চিন্তনমূলক শিখন সঞ্চালন অপেক্ষাকৃত কম হয়। উচ্চ ক্ষমতা সম্পন্ন শিখন স্বতঃস্ফূর্তভাবে সঞ্চালিত হয়। যেমন একজন গাড়ি চালক নিয়মিতভাবে একটি গাড়ি চালায়, সে যদি অন্য একটু নতুন ধরনের গাড়ি চালাতে সক্ষম হয় তাহলে বলা হয় উক্ত চালকের লোড ও ট্রান্সফার হয়েছে। হাই লোড ট্রান্সফারটা কি? দাবা খেলা শিখে যুদ্ধক্ষেত্রের ব্যূহ রচনা করা। আর নিয়ার ট্রান্সফারটা কি? যখন অর্জিত আচরণ জ্ঞানের বিষয়ে ধারণা দক্ষতা খুব সদৃশ্য পরিস্থিতিতে সঞ্চালিত হয়। যেমন কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে চতুর্ভুজের ক্ষেত্রফল পরিমাপ করা। আর একটা হচ্ছে ফার ট্রান্সফার, যখন অর্জিত আচরণ জ্ঞানের বিষয়ে ধারণা দক্ষতা শিখন বৈসাদৃশ্য শিখন সঞ্চালনিত হয়, তাকে দূরবর্তী সঞ্চালন। যেমন এই দূরবর্তী সঞ্চালন নিকটবর্তী সঞ্চালনকে অধিক কার্যকরী। আবার অনেকে শিখন সঞ্চালনকে 5টি ভাগে ভাগ করেছেন। ল্যাটারাল ট্রান্সফার, পার্শ্ববর্তী শিখন, সিকোয়েন্স ট্রান্সফার, ধারাবাহিক শিখন, হরাইজন্টাল ট্রান্সফার, অনুভূমিক শিখন সঞ্চালন, ভার্টিক্যাল ট্রান্সফার, লম্বালম্বী বা উল্লম্ব, আর হচ্ছে বাইল্যাটারাল ট্রান্সফার, উভয় পার্শ্ববর্তী সঞ্চালন। ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক।